এই সরস্বতী পুজোকে উপলক্ষ করে প্রত্যেক বছর কিছু না কিছু ঘটনা দুর্ঘটনা ঘটতেই থাকে। এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে নানা রকমের রাজনৈতিক অরাজনৈতিক উপদ্রব, এখন ইদানিং মূর্তি ভাঙা একটা ট্রেন্ডে চলে এসেছে। যে মুসলিম সম্প্রদায় এরা অ্যাটাক করছে, এদের দাবি শিক্ষা প্রতিষ্ঠানে বা বিদ্যালয়ে সরস্বতী পুজো হতে দেব না। তার কারণ অনেক। যে সমস্ত বিদ্যালয়ে আজ শতাব্দী প্রাচীন পুজো হয়ে আসছিল, সেখানেও বেশ কিছু জায়গাতে বাধাপ্রাপ্ত হয়েছে। এই সরস্বতী পুজোয় যে অঘটন, মূর্তি ভাঙা, পুজো হতে না দেওয়া, গেটে তালা লাগিয়ে দেওয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে, ইভেন কলকাতাতে পর্যন্ত নানান ধরনের ঘটনা ঘটে গেছে। এখন যদি বলা হয় যে এই যে মূর্তি ভাঙা, অনাচার, অত্যাচার, এগুলো কেন হবে? দীর্ঘদিন বছরের পর বছর শতাব্দী ধরে যে শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো হয়ে আসছিল, আজ কেন হবে না? এখন যদি বলা হয় তাহলে আমি বলবো কোনো অংশে কিন্তু কিছু কম করেনি। যেটা হওয়ার ছিল সেটা হয়েছে। তাহলে আপনারা বলবেন আমি কি মূর্তি ভাঙাকে সমর্থন করি? আমি মোটেও সমর্থন করি না। আবার এটাও সমর্থন করি না যে নিজের ধর্মকে সম্মান করতে জানে না, যে নিজের ধর্মকে মানে না, যে নিজের ধর্মকে নিয়ে ব্যবসা করে, যে নিজের ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলে, যে নিজের ধর্মকে অবজ্ঞা করে, যে নিজের ধর্মকে তাচ্ছিল্য করে। আমি সেরকম ব্যক্তিকেও সম্মান দিই না, আর সেরকম ব্যক্তিরও কথা শুনি না। তাহলে যেটা হয়েছে এটা হওয়ারই ছিল। আর এই ধরনের ঘটনা নয়, এই ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে আরো অনেক বৃহৎ আকারে হবে, আপনারা জেনে রেখে দিন। কারণ হচ্ছে এটা মুসলিম সম্প্রদায় বলুন বা অন্য কোনো ধর্ম সম্প্রদায়ের ক্ষেত্রে বলুন, দোষ কিন্তু তাদের নয়। দোষ হচ্ছে আমাদের হিন্দু সম্প্রদায়ের। দোষ হচ্ছে আমাদের সেই কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া যে সমস্ত শিক্ষক বা ছাত্র আছে তাদের। আজকে দেখুন, যদি বিচার করা যায় যে শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র হিন্দু সম্প্রদায় সন্তান বা ছাত্রছাত্রীদের জন্য নয়, সেখানে মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন বিভিন্ন ধর্মাবলম্বী ছাত্রছাত্রী পড়াশোনা করে। তাহলে সেইভাবে যদি আমাদের সংবিধানটা সিকিউলার হিসাবে তৈরি করা আছে, তাহলে প্রত্যেকটি ধর্মেরই উচিত এবং প্রত্যেক ধর্মেরই তাদের নিজের নিজের ধর্ম পালন করা শিক্ষা প্রতিষ্ঠানে। শুধুমাত্র হিন্দুর হবে কেন? সেখানে মুসলিমরাও কোনো নবীর পুজো বা নবীকে নিয়ে তারা মিলাদ জলসা করতে পারে। খ্রিস্টান সেখানে যিশুকে নিয়ে 25শে ডিসেম্বর মাতামাতি করতে পারে। বুদ্ধিস্টরাও করতে পারে, জৈনরাও করতে পারে, শিখরাও করতে পারে। তাহলে শুধুমাত্র হিন্দু সম্প্রদায় সেখানে সরস্বতী পুজো করবে, এটা স্ট্যাম্প হয়ে গেছে, এটা কিন্তু ঠিক নয়। 2 নম্বর হচ্ছে যে সব থেকে বড় কথা হচ্ছে, হয়তো কোনো শিখ, বুদ্ধিস্ট, মুসলিম আর খ্রিস্টান এরা হয়তো পশ্চিমবঙ্গে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তারা নিজের ধর্ম পালন করে না। তারা জানে তাদের একটা নির্দিষ্ট স্থান আছে। খ্রিস্টানের জন্য শুধু চার্চ আছে, মুসলিমদের জন্য মসজিদ আছে, বুদ্ধিস্টের জন্য তাদের নিজস্ব প্রার্থনা করার জায়গা আছে। তারা ধর্মটাকে নিয়ে ছেলেখেলা করে না, ধর্মকে ধর্মের জায়গায় রেখেছে। একমাত্র হিন্দুরা আছি আমরা যে ধর্মকে নিয়ে ছেলেখেলা করা, ব্যবসা করা, ছিনিমিনি করা। আজকে আমাদের হাজার হাজার দেবদেবী, লাখ লাখ দেবদেবী, 140 কোটি জনসংখ্যার মধ্যে আমার মনে হয় 200 কোটি দেবদেবী বেরিয়ে যাবে। তাহলে এইভাবে যদি হিন্দুর
কোনো দেবদেবীকে সম্মান করতে না জানে বা না মানে শুধু মনোরঞ্জন হিসাবে পুজোকে ব্যবহার করে, তাহলে এরকমই দুর্দশা হবে। আজকে বাঙালি হিন্দু সমাজ প্রত্যেকটি পুজো পার্বণ এবং হিন্দু ধর্মটাকে মনোরঞ্জনে পর্যবসিত করেছে, আজকে মনোরঞ্জনে তৈরি করেছে। আজকে দুর্গাপুজো দেখুন, কারো না ভক্তি আছে, না ভয় আছে, না অন্য কিছু আছে, তারা থিম, নানান রকমের ব্যবসা এবং মনোরঞ্জন। দুর্গাপুজো মানে মনোরঞ্জন একটা তৈরি, মনোরঞ্জনের একটা সময়। আজকে আরজিকর কাণ্ডের এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, যখন বললো দুর্গাপূজা হবো না, করবো না বা করাবো না, বা যেমন তেমন করে হয়তো দুর্গাপুজো হবে, কিন্তু সেই আবার উৎসবে মেতে উঠল, সেই কার্নিভাল হলো, সেই সমস্ত কিছু নাচন কোদন সবকিছু, ধুনুচি নাচ থেকে শুরু করে ধাপসা নাচ, যত রকমের নৃত্যাঙ্গনা, গান, আবৃত্তি, গালি গালাজ সব ওই দুর্গাপুজোকে কেন্দ্র করেই হলো। আজকে পশ্চিম বাংলাতে পুজো মানে হচ্ছে একটা উপলক্ষ, তারা নিজেদের ট্যালেন্ট, তাদের নিজেদের দক্ষতা দেখাতেই ব্যস্ত। আজকে সরস্বতী পুজো দেখুন শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে, আজকে প্রত্যেকটি যত হিন্দু ছেলে মেয়ে আছে তারা কিন্তু কেউ একতা নেই তাদের মধ্যে, ঐক্যতা মানে ঐক্যভাবে তারা থাকে না। তারা সরস্বতী পুজোর 1 বছর আগে থেকে 6 মাস আগে থেকে তারা প্ল্যান করে যে কিভাবে আমরা গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবো, কিভাবে মনোরঞ্জন করব। আজকে সরস্বতী পুজোটাকে ভ্যালেন্টাইন্স ডেতে পরিণত করে দিয়েছে। ভ্যালেন্টাইন্স ডে যদিও এটা বিদেশি কালচার, আজকে সেই সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে তারা নিজেকে প্রতিষ্ঠিত করছে। তাহলে দেবীর আরাধনা তো দূরে থাক, সে দেবী এক সাইডে পড়ে থাকলো, সেখানে মদ গাঁজার আসর, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোরাঘুরি, বয়ফ্রেন্ডকে নিয়ে ঘোরাঘুরি, এটাই হচ্ছে সরস্বতী পুজোর কালচার। তাহলে সেখানে যদি মূর্তি কেউ ভেঙে দিয়ে যায় বা মূর্তির কোনো যদি দুর্ঘটনা ঘটে বা কুকুর এসে লাত মেরে ফেলে দিয়ে যায়, সেই দিকে কারো ধ্যান থাকবে না। তাহলে তারা মাতামাতি করবে, প্রোগ্রাম করে রেখেছে, চাঁদা তুলেছে, বিধায়করা চাঁদা দিচ্ছে, বিভিন্ন পার্টি ফান্ড থেকে চাঁদা আসছে, সেই টাকাতে তারা কিভাবে ফুর্তি করব, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে মজা করব, এইসব দিকে তারা সরস্বতী পুজো একটা উপলক্ষ মাত্র। সত্যি সত্যি ধর্ম জ্ঞান নিয়ে বা ধর্ম জ্ঞানে যদি সরস্বতী পুজো বা যে কোনো পুজো করে থাকে, তাহলে যে কোনো প্রতিরোধকে মানে রক্ষা করা বা লড়াই করার ক্ষমতা তার মধ্যে থাকবে। আজকে দেখুন প্রত্যেকটি বাড়িতে বাঙালি কিন্তু সমষ্টিগত, কোনো বাঙালি সমাজ বা বাঙালি হিন্দু সমাজ সমষ্টিগতভাবে চিন্তা করে না, তারা ব্যক্তি স্বার্থ নিয়ে সব থেকে বেশি চিন্তা করে এবং ব্যক্তি স্বার্থটা সব থেকে আগে দেখে। অতএব সেখানে হঠাৎ করে যদি কোনো আক্রমণ হয়, তারা প্রতিহত করতে পারবে না, তারা একজুট হওয়া তো দূরের কথা, ছন্ন ছাড়া হয়ে ছুটে পালাবে। আজকে বাংলাদেশের অবস্থা দেখেও কেউ শিখছে না। সে বাংলাদেশ থেকে যত হিন্দু এই দেশে পালিয়ে আসছে, আবার এই দেশ থেকে বিদেশে পালিয়ে যাচ্ছে, মানে পলায়ন মনোপ্রবৃত্তির জন্য আজকে এই দুর্দশা। যদি কোনো গুন্ডা মাওয়ালি বা কেউ যদি করে বা কোনো রাজনৈতিক দল এর স্বার্থ সিদ্ধি এর আশায় করিয়ে থাকে, সেটাও কিন্তু প্রতিহত করা দরকার ছিল। আজকে হিন্দু বলে বা কেউ কোনো বাঙালি হিন্দু নিজেকে হিন্দু পরিচয় দিতে লজ্জাবোধ করে, ভয় করে, কারণ সেই হিন্দু যদি কিছু রাজনৈতিক কোনো ফেরে না পড়ে যায়। কারণ আজকে পশ্চিমবাংলার রাজনীতি এমন একটা জায়গাতে পৌঁছে গেছে যে সেখানে হিন্দু সম্প্রদায় মানেই হচ্ছে সে সাম্প্রদায়িক, হিন্দু কথাটা উচ্চারণ করাই মানে হচ্ছে সাম্প্রদায়িক, পুজো পাঠ করাই মানে হচ্ছে সাম্প্রদায়িক। তাহলে হিন্দু নিজের ধর্ম নিজেকেই অপমান করে বা অন্য কে ভয় করে থাকে। আজকে ভারতের সংবিধান, ভারতের বিচার ব্যবস্থা কিন্তু যা কিছু আছে সব কিন্তু হিন্দুদের জন্য, অন্য কোনো জাতি সম্প্রদায়ের জন্য নয়, মুসলিমদের জন্য তো নয়। আজকে আপনি অন্যায় করবেন, আপনার বিচার ব্যবস্থা আপনার এগেস্টে যাবে, আপনার সাজা হবে, আপনি জেল খাটবেন, আপনার জন্য পুলিশ প্রশাসন আছে, বিরুদ্ধাচরণ করবে নেতা মন্ত্রী যে কোনো রাজনৈতিক দল। কিন্তু আজকে যদি কোনো মুসলিম সম্প্রদায় বা মুসলিমের কিছু হয়, আজকে ভারতের বিচার ব্যবস্থা তার হয়ে কথা বলবে, পুলিশ প্রশাসন তার হয়ে কথা বলবে, রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ তার হয়ে কথা বলবে, পাড়া প্রতিবেশী
তার হয়ে কথা বলবে, আপনার হয়ে কেউ লড়বে না। অতএব এই যে নিজেদের মধ্যে ছন্নছাড়া মনোভাব, আজকে এই ছন্নছাড়া মনোভাবের জন্য এই দুর্দশা। আজকে মূর্তি ভেঙে যাচ্ছে, সরস্বতী পুজো দেখছি এবং হাসছেন। আজকে দেখুন গেটে তালা লাগিয়ে চলে গেছে স্কুল প্রধান শিক্ষক, সে যাতে মুসলমান, সে একজন প্রধান শিক্ষক সে হুমকি দিল সরস্বতী পুজো বন্ধ তো বন্ধ, না রাজ্য সরকার থেকে কোনো অ্যাকশন, না কোনো পার্টি পলিটিক্স থেকে অ্যাকশন, না পুলিশ প্রশাসন থেকে অ্যাকশন। আজকে মূর্তি নিয়ে এসে গেটে বসে পুজো করলো সেই স্কুলে। তাহলে তারা দেখালো যে আমরা করেছি, আলটিমেট তা কিন্তু নয়, জিত কিন্তু সেই প্রধান শিক্ষকেরই হলো। যারা গেটে বাইরে সরস্বতী মূর্তি বসিয়ে পুজো করলো তারা কিন্তু জিতলো না। তারা নিজের দেশে নিজের একটা সংগঠন বা বেশি সংখ্যক হওয়াতেও হিন্দু ধর্ম, সে কিন্তু একটা মুসলিম বা একটা সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে নথি স্বীকার করলো। ওইটা তো গণতন্ত্র জয় হলো না। এখানে কি করতে হতো, এখানে যেমন রাজ্য সরকার তাদের ব্যবস্থা নেয়নি, তাহলে যদি প্রতিহত করত, যে মূর্তি ভেঙেছে তার হাত পা যদি ভেঙে দিত, তাহলেও কিন্তু রাজ্য সরকার কিছু বলতো না, ভারতের সংবিধানও কিছু বলতো না। সেই সাহস কিন্তু নেই। সেই সাহস ভারতবর্ষের বা বিশেষ করে বাঙালি হিন্দু সম্প্রদায়ের মধ্যে নেই, কারণ সেই শিক্ষা দেওয়া হয় না, সেই কালচারে আমরাও মানুষ হইনি। কারণ আমাদের মধ্যে ঐক্যের অভাব আছে। কোনো হিন্দু সম্প্রদায় বাঙালি আজ পর্যন্ত আমি ছোট থেকে দেখলাম না যে তাদের মধ্যে ঐক্য হলো, একতা হলো, একসঙ্গে বসে নিজেদের কমসে কম ভাষা ধর্ম এটাকে কিভাবে বাঁচাবো বা কিভাবে আমরা বাঁচবো সেই নিয়ে কোনো পরিকল্পনা হয়। সেখানে আমাদের এখন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্ম হচ্ছে রাজনীতি। কে কত বেশি রাজনীতি করে, কে কোন দল করে, কোন দলের সাপোর্টার, কোন দলের হয়ে সে কাজ করে, কোন দলের হয়ে সে কথা বলে, এইসব কথা চলে। অতএব সরস্বতী পুজো, আজকে সরস্বতীর মূর্তি ভেঙেছে, কালকে দুর্গা মূর্তি ভাঙবে, কালী মূর্তি ভাঙবে, পরশু যত মন্দির আছে সমস্ত ভেঙে লোপাট করে দেবে। এর রুখে দাঁড়াবার মতন কেউ নাই। আর বাঙালি হিন্দু সম্প্রদায় সবসময় পুলিশ আর বিচার ব্যবস্থা আর অপরের উপরে আশ্রয় হয়ে থাকে। পরাধীন মানসিকতা আজ পর্যন্ত সে যায়নি, বা গোলামী মানসিকতা আজ পর্যন্ত সে ত্যাগ করতে পারেনি। হতে পারে সে পিএইচডি, হতে পারে সে রিসার্চ ফেলো, হতে পারে সে ডাক্তার, হতে পারে সে ইঞ্জিনিয়ার, যত বড়ই স্কলার হোক, তার কিন্তু গোলামী মানসিকতা কিন্তু যায়নি। আজকে আমরা এই রাজ্য সরকারের যত প্রফেসর থেকে শুরু করে ডাক্তার, উকিল, সবাইকে দেখে নিলাম, সবাইকে চিনিয়ে দিল যে কিভাবে তারা গোলামি করে হাই ফাই ডিগ্রি থাকা সত্ত্বেও। এদের জিনিস নিজে যদি রক্ষা করতে না পারেন, কেউ এসে রক্ষা করে দেবে না। ভারতের বিচার ব্যবস্থা সেরকম নেই। আজকে দেখুন দিল্লিতে বা ভারতের অন্যান্য জায়গায় যত এই যে রোহিঙ্গা বলছে বা অনুপ্রবেশকারী, আর সিএএ এনআরসি নিয়ে আজকে 10 বছর হয়ে গেল ঘাটাঘাটি করে, ভোট পেরোলো, ভোট নিচ্ছে, জিতে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত কিছু করতে পারেনি। সেই যেমনকার মানুষ মুসলিম সম্প্রদায় ঢুকছে, আজও বেনু জলের মতন ঢুকে যাচ্ছে। অতএব ভারতের সংবিধান বলুন, ভারতের বিচার ব্যবস্থা বলুন, বা ভারতের যত নেতা মন্ত্রী যাই বলুন না কেন, আজকে তারা কিন্তু করবে না। কারণ তারা হচ্ছে ভোট চিনছে, তারা নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে, তারা নিজের ফ্যামিলি ছেলে মেয়েদের জন্য 4 পুরুষ বসে খাবে সেরকম সম্পত্তিও বানিয়ে নিচ্ছে। আপনার আমার জন্য কেউ চিন্তা করে না, দেশের জন্য কেউ চিন্তা করে না। যদি করতো তাহলে ব্রিটিশের হাতে যেত না, মোগলদের হাতে যেত না। যদি একতা থাকতো হিন্দুদের মধ্যে, তাহলে কিন্তু এই হিন্দু রাষ্ট্রটা পৃথিবীর মধ্যে সেরা হতে এবং রাশিয়া চীনকে ছাপিয়ে চলে যেত। তা কিন্তু হয়নি। হিন্দু খুবই সংকীর্ণ জাতি, হিন্দু একটা ফিক্সড ডিপোজিটের মতন জাতি বা ধর্ম। এর প্রসারও নেই, এর প্রচারও নেই,